দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন রুজি, সেটুকু কেউ ঠেকাতে পারবে না। আমরা দেখতে পাই অনেক মানুষ মরার সময় বেশি বেশি খায়। কেন জানেন? তার বয়স শেষ হয়ে গেছে কিন্তু রুজি শেষ হয়নি। তার জন্য আল্লাহ তাআলা যে রুজি নির্ধারণ করেছেন সে রুজি সে ভক্ষণ করবেই। সে রুজি রেখে দুনিয়াতে থেকে যাবে না। আমরা অনেককে দেখি, অনেক মানুষ মরার সময় খায় না। 2 মাস পার হয়ে যায়, 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, শুধুমাত্র একটু তরল কিছু খায়, একটু দুধ খেলো বা একটু ফলের রস খেলো, এইভাবে তার মাস মাস পার হয়ে যায়। কেন জানেন? বিষয়টি এইরূপ যে তার হায়াত বাকি আছে কিন্তু রুজি শেষ হয়ে গেছে। রুজি যেটুকু তার নামে বরাদ্দ হয়েছে তার চেয়ে বেশি হবে না। এই কথাই আল্লাহর নবী বলছেন যে আল্লাহুম্মা লামানিয়া লিমা আতাইতা, প্রতিপালক তুমি যেটুকু দিবে সেটুকুকে বন্ধ করতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যেটুকু দিবে না সেটুকু কেউ দিতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ তোমার নির্ধারিত কিছুকে উপেক্ষা করে কিছু করতে পারে না। প্রতিপালক তোমার মোকাবেলায় মানুষের কোনো সম্পদ কাজ করবে না। এই জন্যই আমরা তাসবিহ তাহলিল করে তোমাকে সন্তুষ্ট করতে চাই, আমরা জিকির আজকার করে তোমাকে সন্তুষ্ট করতে চাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলি বলতেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মেয়েকে এই বাক্যগুলি শিখিয়ে দিতেন। আল্লাহর নবী সালামের পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবন, আল্লাহ আমি তোমার নিকটে ভীরুতা হতে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল বুখল, তোমার নিকটে কৃপণতা হতে বাঁচতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে একটু কথা, কৃপণতা কি জিনিস? কৃপণতা থেকে আল্লাহর নবী কেন বাঁচতে চাইলেন? জাহান্নামে যাওয়ার 3টা কাজ, 3টা কাজে মানুষের জাহান্নাম হয়। তার একটা হচ্ছে সহন মুতাউন, ওই কৃপণতা যেটাকে মেনে নেওয়া হয়। একটা মানুষ 10 টাকা সাহায্য চাইলো, আমার দেওয়ার ইচ্ছা হলো তারপর দিলাম না, এ হচ্ছে কৃপণতাকে মেনে নেওয়া। যারা কৃপণতাকে মেনে নিবে তাদের জন্য জাহান্নাম। কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। এই জন্যই আল্লাহর নবী কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন। তিনি বলছেন, ওয়াউযু বিকা মিনাল বুখলে, প্রতিপালক আমি তোমার নিকটে কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি, তুমি আমাকে কৃপণতা থেকে রক্ষা করো। ওয়াউযু বিকা মিন আরযালিল উমর, প্রতিপালক ওই বয়স দিও না যে বয়সে অচল হয়ে যাব, অথর্ব অকেজ বয়স থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি, এই বয়স তুমি দিও না প্রতিপালক। ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর, তোমার নিকটে দুনিয়ার সর্ব ধরনের ফিতনা হতে, বিপদ থেকে বাঁচতে চাচ্ছি এবং কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। প্রতিপালক তুমি কবরের শাস্তি থেকে আমাদের রক্ষা করো, তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমরা একমাত্র তারই ইবাদত করি। লাহুল মুলক, রাজত্ব তার, ওয়ালাহুল হামদ, প্রশংসা তার, ওয়ালাহু সানাউল হাসান, উপযুক্ত সুন্দর প্রশংসা তার, ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমরা তারই ইবাদত করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমরা একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে আল্লাহ তাআলার ইবাদত করছি। মুশরিকেরা অসন্তুষ্ট হলেও, মুশরিকেরা মন খারাপ করলেও। সম্মানিত দর্শক মণ্ডলী, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখিবু, নিরাশা হবে না সেই ব্যক্তি যে ব্যক্তি বলবে দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার কেউ যদি 33 বার বলে তাহলে তার নিরাশার কিছু নেই। অবশ্য অনেক বর্ণনা রয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। এই বাক্যগুলি যদি সালামের পরে বলে তাহলে ও যা চাচ্ছে তা পাবে। ইহকালে ও পরকালে সে কিছু পাওয়ার ব্যাপারে নিরাশা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সালামের পরে 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, 33 বার আল্লাহু আকবার বলে, তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বশক্তিমান তিনি। এই কালেমাটা যদি পড়ে আল্লাহর নবী বলছেন যে তার যত পাপ রয়েছে অতীতের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তার অতীতের পাপ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয় তবুও ক্ষমা করে দেওয়া হবে। আমরা সালামের পরে এই তাসবিহ বলা থেকে কখনো বিরত থাকব না। যে কোনো মূল্যে আমরা সালামের পরে এই তাসবিহ বলার প্রাণপণে চেষ্টা করব। এটা যেন আমাদের জীবনে ভুলের মধ্যে না পড়ে যায়। যে কোনো মূল্যে আমরা এই তাসবিহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু দুআয়ে আসমা, আল্লাহর নবী সবচেয়ে কোন দোয়া, কোন সময়ের দোয়া বেশি বেশি কবুল হয়, কোন সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা বেশি কবুল করবেন? তখন আল্লাহ রাসূল বললেন যে জওফাল লাইলিল আখির ওয়া বাদা সালাতিল মাকতুবা, রাতের শেষে মানুষ যে দোয়া প্রার্থনা করবে সেটা কবুল করা হবে। আল্লাহ নবী বলেছেন যে কোনো ব্যক্তি যদি রাতে উঠে, কোনো ব্যক্তি যদি রাতে জাগে, রাতে জেগে এসআলুল্লাহ, আল্লাহর নিকটে কিছু চায়, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাআলা তাকে তা প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল লাইলি লা সা, অবশ্যই রাতে একটা সময় রয়েছে। যে কোনো মানুষ আল্লাহর নিকটে ওই সময়ে যদি কিছু চায়, এসআলুল্লাহ খায়রান মিন আমরি দুনিয়া ওয়া আমরিল আখিরা, ইহকালের যে কোনো কল্যাণ অথবা পরকালের যে কোনো কল্যাণ, মানুষ যদি রাতের ওই সময়ে এটা চায় তাহলে আল্লাহ তাকে প্রদান করবেন। আল্লাহর নবী বলছেন যে রাতের শেষ সময়ে দোয়া প্রার্থনা কবুল হয়, সেটাই হচ্ছে এটা। আমরা অনুমান করতে পারি 1টার পরে, 2টার পরে, 3টার পরে, ফজর আজান পর্যন্ত এই সময়ে উঠে একটু অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু চেয়ে নিব। আল্লাহর নবী বলছেন যে রাতের শেষে মানুষ যা চায় আল্লাহ তা কবুল করেন। এমনিতে আমরা জানি আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেক রাতের শেষে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়াসউলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব, মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহর নবী বললেন যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে এইভাবে বলতে থাকেন, সেটাই হলো এটা। এরপরে তিনি বললেন যে বাদা সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে। সম্মানিত দর্শক মণ্ডলী, ফরজ সালাতের পরে আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু তাসবিহ তাহলিলের আছে। আমরা যেগুলো দোয়া মুখস্থ আছে, এছাড়াও তো এই হাদিসের ভিত্তিতে বলতে পারি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক অন্যায় করেছি তুমি মাফ করো, নিজেদের প্রতি অত্যাচার করেছি তুমি মাফ করো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি ক্ষমা করো, তুমি মাফ করো, আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে তুমি বড় দয়াবান। আমরা যদি এই বাক্যগুলো বলি ফরজ সালাতের পরে তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর নবী বলছেন যে 2টা সময়ে বেশি ইবাদত কবুল হয়, তার একটা সময় হচ্ছে ফরজ সালাতের পরে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রত্যেক ব্যক্তি ফরজ সালাতের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়বে। আল্লাহর নবী ফরজ সালাতের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন। আমাদের যেন অভ্যাসের মধ্যে চলে আসে যে সালামের পরে আমরা যেসব তাসবিহ তাহলিল পাঠ করব তার একটি গুরুত্বপূর্ণ তাসবিহ তাহলিল হবে সূরা ফালাক এবং সূরা নাস। এখানে অনেক সমস্যা থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া হয়েছে, যেটা মানুষের জন্য জরুরি। যে বিষয়ে মানুষের জরুরি যে আল্লাহর নিকটে পেশ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আমরা সালামের পরে সূরা নাস ফালাক পড়ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লো তাহলে জান্নাতে যাবে নিশ্চিত ইনশাআল্লাহ। যাচ্ছে না কেন? মরেনি সেই জন্য, মরলেই যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের জন্য জরুরি আমরা আয়াতুল কুরসি মুখস্থ করে নিব এবং ফরজ সালাতের পরে বলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাচ্ছে। যেই হাদিসে বলা হয়েছে যে যে কোনো সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাবে এবং তার আশেপাশে যা কিছু রয়েছে সবাই নিরাপদে থাকবে, এই হাদিসটি নিতান্তই অগ্রহণীয়। তবে যে হাদিসে বলা হয়েছে যে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে ফরজ সালাতের পরে, তাহলে ও মরলেই জান্নাতে যাবে, এ হাদিস সহিহ। এ মর্মে আমাদের অবগতিতে থাকা ভালো হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চাচ্ছি সালামের পরে এসব তাসবিহ তাহলিল পড়ব, বিশেষভাবে আয়াতুল কুরসি পড়ব। ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন, আমরা পড়ে যদি মারা যাই জান্নাত লাভ করব। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দরবারে আমরা আশাধারী, তুমি আমাদেরকে এইভাবে ইবাদত করে কবুল করো যাতে করে তোমার দয়ার ভিত্তিতে আমরা জান্নাত লাভ করতে পারি। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।